আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা পারভিন ব্লগসে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছিলাম। আমি আমার শ্বশুরবাড়িতে একটা নতুন ধরনের পিঠে তৈরি করতে শিখেছি, তাই ভাবলাম যে বাবার বাড়ির সবাইকে আজকে করে খাওয়াবো। এই মতোই আমার শাশুড়ি মা কিছুদিন আগে এসছিল, তো তখন এই আটাটা নিয়ে এসেছিল। আসলে এই আটাটা ভেজা আটা দিয়ে তৈরি করতে হয়, তাহলে বেশি ভালো হয়। তো ভেজা আটাটা আমাদের বাড়িতেই যেহেতু তৈরি করা হয়, তাই আমার শাশুড়ি মাই নিয়ে এসেছিল। এই পিঠেটা ভেবেছিলাম প্রথম থেকে এই রেসিপিটা শেয়ার করব, তবে প্রথম দিকে যখন আমি বানাচ্ছিলাম একদমই ভালো হচ্ছিল না, মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল, তাই প্রথম দিকে কোনো ভিডিও করিনি। পরে দেখলাম যে না, ভীষণ সুন্দর হয়েছে। চলুন একবার রেসিপিটা বলে দিই। প্রথমেই নিয়ে নিতে হবে চালের আটা, তাতে স্বাদ মতো লবণ দিতে হবে, আর একদম উষ্ণ গরম জল নিতে হবে। ঠান্ডা জল নিলেও হবে না, আবার গরম জল নিলেও হবে না, উষ্ণ গরম জলটা এখানে ইউজ করতে হবে। আস্তে আস্তে আটাটার সঙ্গে জলটাকে মিশিয়ে মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে, একদম স্বচ্ছ জলের মতো। এদিকে উনুনে তাওয়া বসিয়ে তাওয়াটাকে হালকা গরম করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এতে সামান্য তেলের ব্যবহার হয়। তেল ব্রাশ করে নেওয়ার পর ব্যাটারটাকে তাওয়ার মধ্যে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। তারপর 30 সেকেন্ড মতো ঢাকনা দিয়ে ঢেকেই কিন্তু এই পিঠেটা একদম নিজে থেকে তলা ছেড়ে আসবে। তারপর ভাঁজ করে তুলে নিতে হবে। একদম চারি সাইডটা ফুটো ফুটো হয়, মানে ভিতরের সাইডগুলো ফুটো ফুটো হয়, দেখতে পুরো ছিট রুটির মতোই হয়। আমি তো এটার নাম দিয়েছি ছিট রুটি, আপনারা কি নাম দেবেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আবার মাংসের ঝোলের সঙ্গে খেতে বেশি ভালো লাগে, তাই আব্বু মাংসও নিয়ে এসেছিলো, আর আমরা সকাল সকাল রান্না করে ফেলেছি। মাংসের ঝোলের সাথে এই ছিটরুটির কি দারুণ কম্বিনেশন! যারা খাননি তারা তো জানবেনই না, আর যারা খেয়েছেন তারা তো জানবেন। যারা যারা খাননি তারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। শীতকালে প্রত্যেকবারই আমার মামার বাড়ি থেকে আখের গুড়ের এই মধু আসে, আর এই মধু কিন্তু চিতই পিঠে বা এই ছিটরুটি বা রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার তো খুবই ভালো লাগে। আর আমার মামার বাড়ি থেকে এই মধুটা আসার একটাই কারণ, আমার মামাদের আখের চাষ হয়, আর সেখানে শাল বসানো হয়। শালে অনেক কিছুই তৈরি হয়, গুড়, মধু, ফুলি, তো সব কিছুই আমাদের দিয়ে পাঠানো হয়। আব্বু তো দুপুরে রান্নাবান্না করার জন্য মাংস দিয়ে পাঠিয়ে দিয়েছে। আজকে দেওয়া হয়েছিল পোলট্রির মাংস, তার সাথে দেশি মুরগিও। যেহেতু জিজু আসবে, দিদিরা তো কালকে চলে যাবে। সত্যি ভীষণ খারাপ লাগছে যে দিদিরা ছিল, ভালোই লাগছিল। এখানে দিদা আম্মাকে সিমগুলো একটু পরিষ্কার করে বেছে দিচ্ছে, আম্মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকে আমরা যাচ্ছি আমার 2 ছেলেকে স্কুলে অ্যাডমিশন করাতে। সত্যি আজকে থেকে আমার ছেলেগুলো কিন্তু অনেক বড় হয়ে গেল। আজকে থেকে ওদের বইয়ের বোঝা পিঠের ওপর চড়েই যাবে। সত্যি আজকে থেকে ওদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। এতদিন তো ওরা নিজের মতো খাওয়া দাওয়া, খেলা, ঘুম এইসবই ছিল, ওদের মধ্যে কোনো প্রেসার ছিল না যে না এটা করতে হবে। কিন্তু আজকে থেকে ওদের মাথায় একটা প্রেসার চলে আসবে যে না, আমাকে সকালে উঠে স্কুল যেতে হবে, রাত্রে হোমওয়ার্ক করতে হবে, টাইম মতো ঘুমাতে হবে, আবার টাইম মতো ঘুম থেকে উঠতে হবে। সত্যি দেখতে দেখতে আমার এই ছোট্ট সোনা দুটো এত বড় হয়ে গেল, আজকে আবার স্কুলেও অ্যাডমিশন হবে। স্কুলটা তো দারুণ ছিল দেখতে। স্কুলের প্রত্যেকটা দেওয়ালে পেন্ট করা ছিল পশু পাখির ছবি, তারপর ছড়া, এ থেকে জেড অ্যালফাবেট, আবার বাংলা থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, মানে প্রত্যেকটা জিনিস আকর্ষণীয় করে তুলেছে যেন বাচ্চারা দেখে বেশি অ্যাক্টিভ হয়। আমার সোনা তো গিয়েই বলছে মাম্মি এটা টাইগার, এটা লায়ন, এটা এলিফ্যান্ট। ক্লাসরুমে ক্লাস হচ্ছিল, তা দেখে তো আমার দানিশ আইহান দুজনেই বোর্ডে লেখালেখি করতে শুরু করে দিয়েছে। যদিও বা ওরা লিখতে জানে না, কিন্তু আগ্রহ দেখে সত্যি অনেক ভালো লাগছিল। ওদেরকে তো অনেকগুলো বই দেওয়া হয়েছিল, বাড়ি এসে বইগুলো দেখছিলাম, রঙিন রঙিন বইগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল। ওদের বইগুলো দেখে আমার ছোটোবেলার কথা খুবই মনে পড়ছিল। যখন নতুন নতুন আমরা স্কুলে অ্যাডমিশন হতাম, তখন কিন্তু বই নিয়ে সারাটা দিন পড়ে থাকতাম। মানে বইগুলো দেখতে এত ভালো লাগতো। সত্যি প্রথম প্রথম সবারই ভালো লাগে। আমার সোনা দুটোও ভীষণ খুশি এই বইগুলো পেয়ে। দিদি এখানে সবার জন্য ভাতগুলো বেড়ে দিচ্ছিল, আমি এখানে দেখছিলাম যে কি কি রান্না হয়েছে। আজকে রান্না হয়েছিল মাটির তলার আলু, মানে এটাকে বলা হয় গড় আলু। এই আলুটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। ওখানে কিছু মাংসর চামড়া দিয়েই তৈরি করা হয়েছিল, তার সাথে চিকেন। এদিকে ছিল ফুলকপি আলুর একটা সবজি, আর 2 রকমের শাক ছিল। একটা ছিল ছোলার শাক, একটা ছিল রায়ের শাক, আর এদিকে দেশি চিকেনটাও রান্না করা হয়েছে।
আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম একটু বাইরে। এসেই দেখি সবাই মিলে খেলাধুলো করছে। মাহিরা, লাবিব, আমার সব কাকাতো ভাই বোন, ওরা সবাই মিলে খেলা করছিল বল। আর দানিশ, আইহান তো এদিকে খেলা করছে। এখন তো ছোট, ওদের সঙ্গে ওরা খেলা করে উঠতে পারছে না। সন্ধেবেলায় বোন অনেক কিছুই নিয়ে এসেছিলো অফিস থেকে ফেরার পথে। এদিকে ঘুগনি, তারপর ডিমের চপ, সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিল। যেহেতু দিদিরা চলে যাবে আর দিদি বলছিল মালপোয়া খাবে, তাই আম্মা রাত্রিবেলার দিকে মালপোয়াটা তৈরি করছিল। এই মালপোয়াটা খেতে আমার এবং আমার পরিবারের সবাই খুবই ভালোবাসে, কারণ এটা না একদম সুজি আর অল্প চালের গুঁড়ো আর ময়দা দিয়েই তৈরি করা হয়। আম্মা কিন্তু সকালেই সুজিটা ভিজিয়ে রেখেছিল, এখন সন্ধেবেলার দিকে তৈরি করছে। এই যে ফুলকো ফুলকো মালপোয়া, দেখতে পুরো লুচির মতো লাগছে, খেতেও কিন্তু লুচির মতোই নরম তুলতুলে, এত সফট হয় না এই মালপোয়াটা খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। আগে তো আমার দিদা করতো গুড়ের মালপোয়া, তখন চালের গুঁড়ো আর আটা দিয়ে তৈরি করা হতো। তবে এখন অনেক উন্নত যুগ এসছে, অনেক উন্নতভাবে সবাই তৈরি করছে। তবে দিদার হাতের মালপোয়াগুলোরও আলাদা একটা টেস্ট ছিল। এটা তো চিনির মালপোয়া, তাই সাদা হয়েছে, দেখতেও ভীষণ সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক করেনি, তারা প্লিজ একটা লাইক করে দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন। আমার ছোট্ট সোনা বাপারা পড়াশোনার প্রতি কতটা আগ্রহ দেখুন। বোন কিন্তু অফিস থেকে ফেরার পথে ওদের জন্য একটা করে ইরেজার, পেন্সিল, খাতা, তারপর সব কিছুই নিয়ে এসেছিলো। ওরা তো এখানে লেখালেখিও শুরু করে দিয়েছে। বোন এখানে প্রথমে লিখে দিচ্ছিল, ওরা দেখে দেখে লিখবে। দানিশ কিন্তু এটা লিখতে পারে, তবে আইহান এ থেকে এফ সব কিছুই লিখতে পারে। দানিশ পড়াটা বেশি করতে পারে আর আমার আইহান সোনাটা লেখাটা বেশি করতে পারে, মানে দুজনেই সমান, মানে কেউ কম বেশি নয়। তবে আমার বাচ্চারা কিন্তু স্কুল যেতে ভীষণ খুশি, ওদের জন্য নতুন নতুন বই, ব্যাগ, জুতো সব কিছুই নিয়ে আসা হয়েছে। আজকের পর থেকে তো ওদের জীবনটাই অন্যরকম হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।